ভারতের আওয়ামী প্রীতি। বাংলাদেশে ভারতের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, কোনো দেশের দালালই বাংলাদেশের রাজনীতি করতে একটা জনপ্রিয় দল ছিল। এখনও অনেকে আওয়ামী লীগকে পছন্দ করে। আওয়ামী লীগের অনেক ভালো নেতাকর্মী আছে, দেশে আছে। আসসালামু আলাইকুম। প্রসঙ্গ ভারতের আওয়ামী প্রীতি। শুভেন্দু অধিকারী ভারতের একজন এত বড় বিজেপির নেতা হয়ে যেভাবে আওয়ামী লীগকে নগ্নভাবে সাপোর্ট করতেছে, শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করতেছে, আবার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার কাজ করবে, শুভেন্দু অধিকারী কাজ করবে। এত নগ্নভাবে এই ডিক্লারেশনটা আবার আওয়ামী লীগের নিজাম মজুমদার খুব অ্যাপ্রিসিয়েট করছে। আমার মনে হয় এর চেয়ে লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ছোট মন মানসিকতা আওয়ামী লীগের আর কোনো কিছুতে প্রকাশ পায় নাই। আওয়ামী লীগ বাংলাদেশের একটা জনপ্রিয় দল ছিল। এখনও অনেকে আওয়ামী লীগকে পছন্দ করে। আওয়ামী লীগের অনেক ভালো নেতাকর্মী আছে, দেশে আছে। সবাই তো আর পালায় যায় নাই, সবাই অনেক খারাপ কাজের সাথেও জড়িত না, কেউ কেউ ভালো আছে। তো আমার মনে হয় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে হলে তাদের নিজস্ব জনপ্রিয়তা, তাদের কাজ দেওয়া ব্যাক করতে হবে। আওয়ামী লীগকে ইন্ডিয়া ব্যাক করাবে, এটার জন্য যদি আওয়ামী লীগের নেতারা খুব খুশি হয়, তাহলে ওইটা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কনফার্ম কবর রচনা হবে। কারণটা হইল, আওয়ামী লীগ যদি ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরতে চায়, বাংলাদেশের মানুষজন সরাসরি তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করবে। বাংলাদেশে ভারতের দালাল, ভারতের না, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, কোনো দেশের দালালই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে তাদের ক্ষমতায় আসার কিংবা রাজনীতিতে আসার কোনো অধিকারও নেই। আমরা ওই অধিকারটা দিবও না, হিসাব ক্লিয়ার। তো আমরা সবসময় পাকিস্তানের দালাল যারা, তাদেরকেও প্রতিবাদ করি, তাদের কাজ কর্মচিন্তার প্রতিবাদ করি। তো ইন্ডিয়ার দালাল হয়ে যারা কাজ করতে যাবে, তাদেরও প্রতিবাদ। ব্যাপারটা হলো, এখানে আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের এটা বোঝা উচিত, তাদের নিজেদের পক্ষ থেকে এই প্রতিবাদটা খুব জরুরি। যেভাবে ইন্ডিয়া বলতেছে আওয়ামী লীগকে ব্যাক করাবে, ইন্ডিয়া আওয়ামী লীগকে ব্যাক করাতে চাইলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে আরও বেশি দেরি হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনোই এই দালালির রাজনীতিটা মাইনে নেবে না। আপনারা আপনাদের নিজেদের জনপ্রিয়তাতে ফিরে আসেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে ফিরে আসতে পারবে না। মেসেজটা সবার জন্য ক্লিয়ার। এমনকি এটা আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের জন্য এটা চিন্তার ব্যাপার, যে অন্য একটা দেশের সহযোগিতা নিয়ে আপনাকে কেন রাজনীতিতে ফিরে আসতে হবে। আপনার জনপ্রিয়তা আছে, আপনার নেতাকর্মী আছে, আপনার ভালো কাজের উদাহরণ আছে, সেগুলোতে আপনারা ফেরত আসবেন। আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আসতে হবে কেন? আর শেখ হাসিনা চলে গেলে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে তা তো না, তাই না? আর যদি মনে করেন শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনাকেই ব্যাক করাইতে হবে এই ইন্ডিয়া সরকারের দ্বারা, তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশের কোনো অধিকার নেই। অধিকার বাংলাদেশের মানুষজন দিবেও না। তো আপনারা আপনাদের শক্তি সামর্থ্য নিয়ে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করেন, ইন্ডিয়ার শক্তি সামর্থ্য নিয়ে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যে নগ্নভাবে ইন্ডিয়ার এই বিজেপির নেতারা আওয়ামী লীগের পক্ষে বলতেছে, এটাতে আমরা মোটামুটি কনফার্ম যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসলে তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে, আমাদের দেশের কোনো উপকার হবে বলে মনে করি না, হইতে দিবেও না অ্যাকচুয়ালি। কারণ তারা তো জানে যে বাংলাদেশের মানুষজন তাদেরকে পছন্দ করে না, ইন্ডিয়া তাদেরকে জোর করে চাপা দিয়েছে। তারা একটা উপনিবেশ হিসাবে বাংলাদেশকে আবার সেই ইন্ডিয়ার আন্ডারে কাজ করার জন্য সুযোগ তৈরি করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা আছেন তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত। কারণ যেভাবে ভারতে বিজেপি লিডারটা এটা বলতেছে, আপনাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে, এটা আপনাদের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত। যারা ইন্ডিয়াতে পলাতক আছেন আওয়ামী লীগের নেতা, তাদেরও এটা প্রতিবাদ করা উচিত যে এইভাবে ভারতের সমর্থন নিয়ে আপনাদের রাজনীতিতে ফেরার দরকার নেই, আপনারা নিজেরাই ফেরার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।